এভরিওয়ান, ওয়েলকাম টু মাই স্টাডি সেন্টার। আজকে আমি প্রশ্নবিচিত্রা রায় ও মার্টিন নবম শ্রেণীর ইতিহাস সলভ করব। তো আগের আমি ইতিহাসের অনেক মডেল অ্যাক্টিভিটি সলভ করে দিয়েছিলাম, তো আজকে পরের স্কুলটা সলভ করব। মডেল অ্যাক্টিভিটি 2025-এর আজকে আমি 4 নম্বর স্কুলটা সলভ করব। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025। তো আগের আমি ভিডিওতে 3 পর্যন্ত সলভ করে দিয়েছিলাম, তো আজকে আমি 4 করব। তো প্রথমে কি লেখা আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 গুণ 20, 20টা আছে 20 নম্বর। সেপ্টেম্বরে হত্যাকাণ্ড হয়েছিল 1792 খ্রিস্টাব্দে। লেটার দ্য ক্যাশে হলো গ্রেপ্তারি পরোয়ানা। স্টেটস জেনারেল অধিবেশন হয় 175 বছর পর। নেপোলিয়ান প্রথমবার নির্বাসন দেওয়া হয় এলবা দ্বীপে। টিলসিডের সন্ধি স্বাক্ষরিত হয় যে দেশগুলি ফ্রান্স ও রাশিয়া। ওয়াটারলুর যুদ্ধে রাশিয়ার সেনাপতি ছিলেন ব্লুকার। ক্রিমিয়ার যুদ্ধের অবসান হয় 1856। রিজার্মিন্টে পত্রিকার সম্পাদনা ছিলেন ক্যাভুর। 7 সপ্তাহের যুদ্ধ নামে পরিচিত স্যারোয়ার যুদ্ধ। সুয়েজ খাল সংযুক্ত হয় ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে। বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন জেমস ওয়াট। ওয়ার্ল্ড পলিটিক নীতির প্রবর্তন হলেন কাইজার তৃতীয় উইলিয়াম। স্পেনে গৃহযুদ্ধ শেষ পর্যন্ত জয়লাভ করেছিল জেনারেল ফ্র্যাঙ্কো। এনইপি ঘোষণা করেন লেনিন। এপ্রিল থিসিস কার লেখা? লেনিনের। ডি ডে বা মুক্তি দিবস নামে পরিচিত 1944 খ্রিস্টাব্দে 6ই জুন। মিউনিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1938 খ্রিস্টাব্দে। পলিশ করিডর জার্মানির ভিতর দিয়ে যাতায়াতের রাস্তা। জাতিপুঞ্জের সদর দপ্তর অবস্থিত নিউ ইয়র্কে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হলো WHO। এরপরে আছে সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। 1 গুণ 16, 16টা আছে 16 নম্বর। উপবিভাগ থেকে দিয়েছে ABC। প্রথমে কি বলেছে, দ্য স্পিরিট অফ লজ গ্রন্থের লেখককে? মন্তেস্কু। লিপজিগের যুদ্ধ কী নামে পরিচিত? জাতির যুদ্ধ। কার্লসবার্গ ডিগ্রি চালু হয় কোথায়? অস্ট্রিয়ায়। ওয়াটার ফ্রেম যন্ত্রটি কে আবিষ্কার করেন? রিচার্ড আর্করাইট। এবার সত্য মিথ্যা করো। নেপোলিয়নের দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয়? সত্য। দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতার জার বলা হয়? মিথ্যা। হিটলারের ইহুদি নির্যাতনে বিভাগের প্রধান ছিল আইকম্যান? সত্য। মার্কিন যুক্তরাষ্ট্রের জাতিসংঘের গুরুত্বপূর্ণ সদস্য ছিল? এটাও সত্য। এবারে দিয়েছে বিবৃতি। ফরাসি জনতা বাস্তিল দুর্গের পতন ঘটিয়েছিল। বাস্তিল দুর্গ ছিল ফরাসি রাজতন্ত্রের অত্যাচারের প্রতীক। তারপরে রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডারকে ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। এটা অপশান বি হবে। তার আমলে রাশিয়ার ভূমিদাস স্বাধীনভাবে জীবনযাপন করার ও সম্পত্তির অধিকার লাভ করে। তারপরে 3, উড্রো উইলসনকে জাতিসংঘের জনক বলা হয়। তার প্রচেষ্টা জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল। 4, মার্কিন যুক্তরাষ্ট্র জাতিসংঘের সদস্য হয়নি। অপশান এ, মার্কিন সিনেট জাতিসংঘে যোগদানের অনুমতি দেয়নি। এবারে ক স্তম্ভ মেলাতে বলেছে। রুশ সেনাপতি কুতুসভ। কমিউনিস্ট ম্যানিফেস্টো কার্ল মার্কস। টেলিগ্রাফ সোমেরিং। হিটলার জার্মানি। তারপর একটা ম্যাপ দিয়েছে, ম্যাপটা আমি পরের ভিডিওতে আনবো। তো আশা করি তোমরা এগুলো সব সলভ করে নিয়েছো। তো পরের ভিডিওতে দেখা হবে। আজকের জন্য টাটা।